বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার যমুনা ও বাঙালি নদীর চরাঞ্চলে জাপানি মিষ্টি আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। দেশি মিষ্টি আলুর চেয়ে ফলন অনেক বেশি হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠছে এই আলু চাষে। চলতি মৌসুমে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা এবং ভালো দাম পাওয়ায় কৃষকরা বেশ খুশি। জানা যায়, ৩ উপজেলার যমুনা এবং বাঙালি নদীর কোল ঘেঁষে জেগে ওঠা পতিত জমিতে কৃষকরা আদিকাল থেকেই মিষ্টি আলুর চাষ করে আসছেন। স্থানীয় দেশি জাতের মিষ্টি আলুর সাথে এবছর চাষ হয়েছে জাপানি মিষ্টি আলু। দেশি মিষ্টি আলুর তুলনায় এই জাতের আলুর ফলন দ্বিগুণ হয়ে থাকে। মিষ্টি আলু চাষে সময় ও বিনিয়োগ কম লাগে। প্রতি বিঘায় আলু চাষ করতে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। ১ বিঘা জমিতে ১০০ মণ মিষ্টি আলু উৎপাদন হয়, যার মূল্য ১ থেকে ১.৫ লাখ টাকা। প্রতি মণ মিষ্টি আলু বিক্রি হয় ১১০০ থেকে ১১৫০ টাকায়। মিষ্টি আলু চাষে অল্প খরচে বেশি লাভবান হচ্ছেন কৃষক, তাই মিষ্টি আলু চাষে ঝুঁকছেন তারা। বাজারে এর চাহিদা ও দাম ভালো। জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় যাচ্ছে জাপানি জাতের মিষ্টি এই আলু। খেতেও বেশ সুস্বাদু। পুরো এলাকায় ক্ষেত জুড়ে চলছে মিষ্টি আলু তোলার উৎসব। সারিয়াকান্দি কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর এই উপজেলায় ৪০০ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছিল। এবছরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪২০ হেক্টর জমিতে চাষ হয়েছে। উৎপাদন হয়েছে হেক্টর প্রতি ১৫ টন। আর জাপানি জাতের মিষ্টি আলু এই উপজেলায় ৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। দেশি জাতের আলুর তুলনায় এই জাতের আলুর ফলন খুব বেশি।